اللهم لبيك. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم. আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে চ্যানেল ওয়ানের পর্দায় আমরা শুরু করছি অসাধারণ একটি আয়োজন, যে অনুষ্ঠানটির নাম হলো লাব্বাইক। নিশ্চয়ই আপনারা এই শব্দটি শুনে উপলব্ধি করতে পারছেন, বুঝতে পারছেন এই আয়োজনটি হজকে কেন্দ্র করে। আজকে জিলহজ মাসের প্রথম তারিখ। গোটা বিশ্ব থেকে, নানা প্রান্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বান্দাবান্দীদেরকে তৌফিক দান করেছেন এবছর হজ করবার, সে সকল আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাবান্দীরা তারা এখন মক্কা মুকাররমায় অবস্থান করছেন এবং সবাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে তারা সেখানে যাচ্ছেন। এই যে পুরো হজের মৌসুমে হজ এবং হজ বিষয়ক বিভিন্ন ব্যাপার আছে, বিভিন্ন মাসআলা মাসাইল আছে, এইটা নিয়েই আমাদের এই আয়োজন লাব্বাইক। প্রিয় দর্শক, আমরা আজকের এই পর্ব থেকে আমরা টানা 9 দিন আপনাদের সামনে থাকবো ইনশাআল্লাহ তাআলা। এই 9টি এপিসোডের মাধ্যমে আমরা জানবার এবং জানাবার চেষ্টা করব হজ কি, কেন, কিভাবে করতে হয় ইত্যাদি। আর এই আয়োজনটি আমরা গতানুগতিক ধারার একটু বাইরে করবার চেষ্টা করছি। অর্থাৎ বলতে পারেন এই আয়োজনে কোনো উপস্থাপক নেই, আমরা সবাই উপস্থাপক, আবার কোনো আলোচক নেই, আমরা সবাই আলোচক। আর সে আলোকে আমি মুফতি সাইফুল ইসলাম এই পুরো আয়োজনে আপনাদের সাথে থাকব। আমি মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী ইনশাআল্লাহ তাআলা। সানাউল্লাহ ভাই, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বারাকাল্লাহু ফিক। আমরা আশা করছি যে আমাদের এই জার্নিটা একটা অসাধারণ জার্নি হবে। আমরা এই আয়োজনটির মাধ্যমে আমরা আমাদের সম্মানিত দর্শকবৃন্দের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব যে আসলে কিভাবে হজ করতে হয়, কেন হজ করতে হয় এবং এই হজ মানে কি। ইসলাম আমাদেরকে 5টি ভিত্তির উপর দাঁড় করিয়েছে এবং তার মধ্যে অন্যতম একটি হলো হজ। আমরা জানি যে পবিত্র কোরআনুল কারীমের একটি সূরাই আছে সূরাতুল হজ নামে। আমরা মনে হয় এইভাবে শুরু করতে পারি যে এই যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আজকে পৃথিবীর নানা প্রান্ত থেকে লোকজন যাচ্ছেন, এই লাব্বাইকের সূচনা কোত্থেকে হলো আপনি বলতে পারেন। ধন্যবাদ আপনাকে। প্রত্যেক অনুষ্ঠানের একটা ইন্টারভিউ থাকে, সূচনা থাকে, আমরা যেটা বলি বক্তব্যের বা খুতবার মুকাদ্দামা। জিলহজ মাসের কিন্তু একটা মুকাদ্দামা আছে। আপনি যে বললেন না যে শুরু হলো জিলহজ মাস, আমি যদি আপনাকে মক্কা মদিনার স্মৃতি বলি, সেখানে তো আসলে টেলিভিশন দেখা হয় না, সংবাদ দেখা হয় না। জিলহজ শুরু হলো কেন, এটা কীভাবে বুঝবো? তো বোঝার খুব সুন্দর একটা পদ্ধতি হলো, যেদিন মাগরিবের সালাতে ইমাম সাহেব সূরা ফজর তেলাওয়াত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। তো এতে করে আমরা বুঝে যাই যে তিনি ওই জায়গা থেকে তেলাওয়াত করেছেন যেই আয়াত রব্বুল আলামিন জিলহজ মাসের লায়ালিন আশর, মহামহিমান্বিত, আলোকিত, জ্যোতির্ময় 10টি রাতের কথা বলেছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মিকাতের কথা বলেছেন। মিকাতের কথা কেন বললাম? হজের ক্ষেত্রে মিকাত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকের প্রথম দিন যখন আমরা আলোচনাটি করছি, গোটা পৃথিবীর বাংলাভাষী হজযাত্রীগণ যখন আলোচনাটি শুনছেন, এর মধ্যে আমি বলবো যে অধিকাংশই মিকাত অতিক্রম করে ফেলেছেন। তারা মিকাত অতিক্রম করে এই মুহূর্তে আরদুল মুকাদ্দাসা মক্কায় অবস্থান করছেন। মিকাত কিন্তু 2 প্রকার। একটা মিকাত হলো মিকাতে জামানি, সময়গত মিকাত। জি। আরেকটা মিকাত হলো মিকাতে মাকানি, লোকেশনগত মিকাত। লোকেশনগত মিকাতটা আমরা সবাই চিনি। মদিনা থেকে ইয়ালামলাম অথবা যুলহুলাইফা অথবা আবিয়ারে আলী, মদিনা থেকে যুলহুলাইফা অথবা আবিয়ারে আলী। তায়েফ থেকে আসার পথে 2টি মিকাত পড়ে, একটি কর্নুল মানাজিল, আহলে ইরাকের জন্য জাত ইরক। আমরা যারা এদিক থেকে যাই আমাদের জন্য ইয়ালামলাম, আহলে শামের জন্য জোহফ মিকাত। 5টি মিকাতের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা হলো সময়গত মিকাত। স্থানগত মিকাত, সময়গত মিকাত হলো 3 মাস, শাওয়াল, জিলকাত, জিলহজ। জিলহজের প্রথম সপ্তাহটা, এই সপ্তাহটা হলো মিকাতের সর্বশেষ সময়,
পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হজে আসার ক্ষেত্রে জিল হজ মাসের প্রথম সপ্তাহ হলো লাস্ট চান্স। আজকের দিন থেকে যে দিনটা আমরা শুরু করলাম, তালবিয়া প্রথম কে পড়েছেন, এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের আরেকটি ছায়া প্রশ্ন আছে, সেটা হলো পৃথিবীতে প্রথম হজ করেছেন কে। হজ তিনভাবে এসেছে। একটা হতো পৃথিবীতে প্রথম হজ করেছেন যিনি পৃথিবীর প্রথম মানুষ, প্রথম মুসলমান, প্রথম নবী, আমাদের পিতা হযরত আদম নবিয়ুনা ওয়া আবুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি পৃথিবীর প্রথম হজ করেছেন। তারপর নবীরা হজ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমরা যেভাবে হজ করি এর একটি ধারাক্রম শুরু হলো, এবং সর্বশেষ বিদায় হজের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের পূর্ণাঙ্গতা তিনি প্রদান করলেন। আমার কাছে মনে হয় মুফতি সাইফুল ইসলাম ভাই, যে দর্শকদের একটু জানা থাকা দরকার যে হজ কোন হিজরিতে ফরজ হয়েছে। একটি কথা আপনি জানেন যে এটা আমাদের মধ্যে আলোচনা আছে, যে প্রথম যখন হজ ফরজ হলো তখন নবীজি হজে আসেননি, একদল সাহাবা একরাম মদিনা থেকে এসেছেন। আবার ইতিহাসে এটাও এসছে সিরাতের কিতাবে যে নবম হিজরিতে হজ ফরজ হয়েছে। নবম হিজরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিনিধি হিসেবে খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এটা নিয়ে যদি আপনি একটু বলেন যে প্রথম কে হজ করলেন যখন হজ ফরজ হলো, অথবা কত হিজরিতে হজ ফরজ হলো। অনেক ধন্যবাদ। অসাধারণ একটি কথা বলেছেন। আমরা অনেকে মনে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর হজ করেছেন সম্ভবত ইসলামের প্রথম হজ, এটা ইসলামের প্রথম হজ। আসলে কিন্তু ব্যাপারটা এমন না। এর আগে খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে খলিফা হয়ে হজের নেতৃত্ব প্রদান করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তার নেতৃত্বে প্রথম হজ সম্পন্ন করা হয়। এবং সেই হজের মধ্যেও ইতিহাস যেটা বলে যে হাজারের অধিক মুসলমান অংশগ্রহণ করেছিলেন যারা মদিনা মুনাওয়ারা থেকে এসেছিলেন। এটাকে কি আমরা ইসলামের প্রথম হজ বলতে পারি? ইসলামের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনকে পূর্ণাঙ্গতা দিলেন তখন হলো সাহাবী হযরত আবু বকরের মাধ্যমে প্রথম ধাপ কমপ্লিট হলো, এবং সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাজ্জাতুল ওয়াদা হলো। হজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পূর্ণতা পেল। আল্লাহ নবীর হজ্জের বিদায় হজ, হজ্জাতুল বিদার মাধ্যমে ইসলাম কমপ্লিট হলো, দিন কমপ্লিট হলো, ঈমান কমপ্লিট হলো, নিয়ামত কমপ্লিট হলো, ইবাদত কমপ্লিট হলো। এর আগের বছর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে হজ করলেন, এটা নিয়ে আমি যদি ইতিহাসবিদদের কথা বলি, অথবা ইতিহাসবিদদের ইতিহাস থেকে কিছু নুকতা যেটা যারা বের করেছেন, কিছু পয়েন্ট যারা বের করেছেন, তারা একটা চমৎকার কথা বলেছেন। হযরত আবু বকর কেন নবীজির আগে আসলেন? ব্যাখ্যা ছিল এমন যে নবীজি যে হজ করবেন, আল হজ মা'আর রাসূল মা'আন নবী, নবীর সাথে হজ, এটা তো পৃথিবীর সমস্ত মুসলমানের জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয়, এবং সাহাবা একরামের জন্য অবশ্যই। এবং আমরা জানি যে রাসূলের হজটা ছিল ঘটনাবহুল হজ, অনেক কিছু ঘটলো। এবং একটু যদি আমি আপনাকে মনে করিয়ে দিই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুলহুলাইফায় মদিনার মিকাতে সাহাবা একরাম রেডি হচ্ছেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী তিনি সন্তান গর্ভপাত করলেন, এবং হযরত আবু বকরের সর্বকনিষ্ঠ সন্তান মুহাম্মদ ইবনে আবু বকর তিনি জন্ম নিলেন সেখানে। সদ্য সন্তান ভূমিষ্ঠকারিণী মা, তিনি তো অসুস্থ, কিন্তু তারও মনে আগ্রহ, তামান্না। আপনি একটু যদি বলেন এই জায়গাটা। তারও একটা মনের মধ্যে আগ্রহ যে আমি যদি নবীজির সাথে এই হজে যেতে পারতাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিন্তু যাওয়ার অনুমতি প্রদান করেছেন। শুধু তাই নয়, আপনি একটু খেয়াল করে দেখুন, যুলহুলাইফাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস যেটা বলে প্রায় 5 ওয়াক্ত সালাতের সময় তিনি ক্ষেপণ করেছেন, মানে প্রায় 24 ঘন্টা, প্রায় 24টা ঘন্টা, একদিন জোহর থেকে আরেকদিন জোহর। জি, কেন? এই কেনর উত্তরটা হলো যে আমাদের মতন তো এমন বাহন নেই যে আমি কেউ আমাকে নক করলো আর সাথে সাথে আমরা চলে গেলাম। বিষয়টা যখন সবাই জানলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে যাচ্ছেন, সকল সাহাবাই কেরামের মনের আকুতি এটাই ছিল, ইমানদারদের আকুতি এটাই, সেই হজের যাত্রায় আমি কি নবীজির সাথে থাকতে পারি? আমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজে যেতে পারি? আমার কি সেই নসিব হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কিন্তু সময় দিয়েছেন, 24টা ঘন্টা তিনি অপেক্ষা করেছেন। সাহাবাই কেরাম ধীরে ধীরে এসছেন, এবং বিশাল একটা বহর, আমরা বলবো যে প্রায় 1.25 লক্ষের মতন সাহাবাই কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ যাত্রায় ছিলেন। শুরুতে ছিলেন 5, কেউ বলেছেন 6, কেউ বলেছেন 11, কেউ বলেছেন 12, আমি ধরে নিলাম 12। কিন্তু সেই সমাপ্তিটা যখন হলো, সবাই যখন একসাথে লাব্বাইক বলে উঠলেন আরাফার ময়দানে, তখন 1.25 লক্ষ মানুষ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবং এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুযোগটা দিয়েছেন সাহাবাই কেরামদেরকে।
এবং সাহাবায়ে কেরাম আজমাইনও যে যে অবস্থাতেই ছিলেন তারা চেষ্টা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেই হজ যাত্রায় শামিল হতে। আমি একটু আলো নেই আপনার এই জায়গাটা থেকে। আলো কেন বললাম? যারা হজ করান বা হজের শরিয়া বিষয়গুলি যারা দেখেন এদেরকে বলা হয় মুআল্লিমুল হুজ্জাজ। জি আমাদের হাজিরা মুআল্লিম শব্দটা হজের সফরে শেখেন, আমাদের মুআল্লিম সাহেব। জি তো যিনি এতদিন ইমাম ছিলেন তিনিও হজে গেলে মুআল্লিম, যিনি এতদিন খতিব ছিলেন তিনি হজে গেলে মুআল্লিম। মুআল্লিম তো সবাই, রাসূল তো বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে বড় মুআল্লিম সব কিছুতেই। হজের ক্ষেত্রেও তিনি হলেন হজের মুআল্লিম। তার কাফেলা সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট কাফেলা। মানুষ কতজন? ১৬ লক্ষ। এই ১৬ লক্ষের কিন্তু মহতারাম কয়েকটা ব্যাখ্যা আছে। কেউ বলেছেন ১,২৪,০০০, কেউ বলেছেন ১,২৯,০০০, কেউ বলেছেন ১,৪৪,০০০। আমরা ১৬ লক্ষ ধরে নিলাম। আপনি একটা বিষয় দেখুন, আল্লাহর পরে দুনিয়াতে সবচেয়ে সম্মানিত যে মহামানব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি অপেক্ষা করছেন সাহাবীদের জন্য, সুবহানাল্লাহ, অথবা সেই সময়কার জন্য সাধারণ মানুষদের জন্য। নবীজি অপেক্ষা করছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জন্য কতক্ষণ? ২৪ ঘন্টা। আমরা দেখি না যখন বলা হচ্ছে বাস চলে এসছে, হাজী সাহেবরা আসুন, আমি আমার চেয়ারে বসার পরে হ্যাঁ চলেন চলেন চলেন, আমার আরো ৪০ জন আসেনি, আরো ৩০ জন না, আসেনি। শুধু তাই নয়, আপনি যেটা বললেন এটা হলেও তো একটা কথা ছিল যে বাস চলে আসছে চলুন। বাস আসার আগেই যে আমাদের যে অস্থিরতা কাজ করে, হজের মধ্যে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করে। বাস আসেনি, কখন আসবে, আসছে না কেন, সময় চলে যাচ্ছে, এই যে অস্থিরতা। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সফরে কিভাবে স্থির থাকতে হয় এটার অনন্য উপমা কিন্তু এই বিষয়টা হতে পারে। না, আমরা যদি বলি যে সফরুল হজ, হজের সফর শুরু হলো সবরের মাধ্যমে। সবরের মাধ্যমে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আমি আরেকটা কথা না বললেই নয়, একটু বলতে চাই যে আজকের পর্বটি যেহেতু প্রথম পর্ব এবং আমরা বলেছি যে লাব্বাইকের সূচনাটা কোত্থেকে হলো, আমার মনে হয় এই ক্ষেত্রে আমাদের সম্মানিত দর্শকদেরকে আমরা এই কথাটাও বলতে পারি, এই লাব্বাইক বলার জন্য আমাদের অনেক সময় কিন্তু অপেক্ষা করতে হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক কষ্ট করতে হয়েছে। তিনি তার জীবনে অনেকগুলো পরীক্ষা দিয়েছেন এবং সেই পরীক্ষার সর্বশেষ যে পরীক্ষাটা ছিল সেটাও কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন, হজের সফরে আমাদের অনন্য যে আমলটা করি আমরা, কোরবানি, সে কোরবানি এই জায়গার মধ্যে চলে এসছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু অনন্য একটা পরীক্ষা দিয়েছেন এখানে। আমরা বলবো যে আপনি পৃথিবীতে যতগুলো বড় বড় বিষয় দেখেন, নবী আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ওনারা যতগুলো পরীক্ষা দিয়েছেন, তার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পরীক্ষাটা কঠিন পরীক্ষা ছিল। সুবহানাল্লাহ। তার সবগুলি পরীক্ষায় আজিম, আজিম। কিন্তু এটা আরো বড় আজিম। জি, সুবহানাল্লাহ। যে কলিজার টুকরো সন্তান, যে সন্তানের জন্য তিনি দোয়া করেছেন, অহর্নিশ দোয়া করেছেন, ৮৭ বছর কেউ কেউ বলেছেন। ৮৭ বছর পর্যন্ত দোয়া করার পরে যে দোয়ার ফসল তার কাছে আসছে, আপনি চিন্তা করে দেখেন, সেই সন্তানের বেলায় তিনি স্বপ্ন দেখেছেন যে তাকে তিনি কোরবানি করছেন। আল্লাহু আকবার। এবং সেই সন্তানকে কোরবানি করার জন্য তিনি যখন মিনার প্রান্তরে যাচ্ছেন, আল মুগনি কিতাবের মধ্যে আসছে যে তিনি জিলহজ মাসের ৮ তারিখে স্বপ্ন দেখেছিলেন এবং এই কলিজার টুকরো সন্তানকে নিয়ে গেছেন কোরবানি করার জন্য। আমরা বলছি বলাটা সহজ, করাটা সহজ নয়। অথবা বলার সাথে যদি ভাবি তাহলে কিন্তু ভাবনাটা কঠিন হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা চমৎকার বিষয় আমি মহতারাম আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই। সন্তানের জন্য বিদেশে গেলেন আমার গিফট কিনি, সবার আগে সন্তানের জন্য কিনি, এরপর আমারটা কিনি। মূল বিষয়টা হলো সন্তানকে আমরা আমাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসি এবং আমরা বলি কলিজার টুকরা, নয়নের মণি। এই সন্তানের জন্য কিন্তু আমরা দোয়া করি না, আল্লাহ ক্ষমা করুক, মানে আমরা সবাই খদিব সাহেবের কাছে দোয়া চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যতগুলি পরীক্ষার কথা আপনি দেখবেন, তিনি সমস্ত পরীক্ষার মধ্যে তার সন্তানের জন্য দোয়া করেছেন। আমরা আমাদের সন্তানদের জন্য গিফট কিনি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গিফট কি ছিল? সেটা ছিল যে তার দোয়া। জি, আমি যেটুকু কোরআনে যে রব্বুল আলামিন এই পরীক্ষার কথা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয বিতালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়াতি। আমি ভাবার্থটা করছি। আল্লাহ বললেন যে আমি ইব্রাহিমের উপর অনেকগুলো পরীক্ষা করেছি, ফাআতাম্মাহুন্না, এবং সে প্রত্যেকটি পরীক্ষাতে শতভাগ কৃতকার্য হয়েছে। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা, এবং আমি বললাম যে আমি পৃথিবীতে ইমাম বানাবো, ইমাম নির্ধারণ করব। তিনি হাত তুললেন, ওমিন যুররিয়াতি, আল্লাহ আপনি ইমাম বানাবেন আমার সন্তানটাকে, আমার সন্তানদেরকে, আমার বংশধরকে আপনি একটু
নজরে রাখুন। অমিন যুররিয়াতি ক্বালা মিন যুররিয়াতি। দেখুন, হজের সফরের ক্ষেত্রে আজকের এই পর্বে আমি কয়েকটা বিষয় দর্শকদেরকে নোট করতে বলবো। একটা হলো হজের সফর সবরের সফর। সফর সিন ফারা, সবর সাদ বা, এটা যেন লিখে রাখেন যে হজের সফর সবরের সফর। কে শিখিয়েছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার হজের প্রথম কদম যেখানে, তিনি যুলহুলাইফা, এখন হজ শুরু হয়নি, তিনি অপেক্ষা করছেন। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, আল্লাহর পরে যার সম্মান, তিনি অপেক্ষা করছেন তার সাহাবীদের জন্য। আমি আপনি কারোর জন্য অপেক্ষা করি না। হজের সফরে আজকে যারা দেখছেন, আমরা যদি আরও 20 দিন থাকি, আরও 10 দিন থাকি, এই বাকি 10 দিন, বাকি 20 দিন আমি এই আয়াতের এই ঘটনার উপর আমল করব যে আমি কারো প্রতি বিরক্ত হব না। আমি এই কাউকে বলবো না আপনার জন্য আমার দেরি হচ্ছে, আপনার জন্য আমি দেরি করবো কেন? আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো দেরি করেছেন 24 ঘন্টা। আমাদের রুমে যেটা হয় 4টে বিছানা থাকে, 5টে বিছানা থাকে, ঢোকার পরেই প্রথম একজন বিছানা থাকে। এই মানুষটা সবচেয়ে বেশি নির্যাতিত হন। কেন? ঢোকার পরেই হলো তার বিছানার সামনে যে পাপোশটা থাকবে, এখানে আমি পা মুছে ফেলবো, সমস্ত আবর্জনা তার রুমের পাশে রাখবো, আমরা খাবারের পরে খাবারের উচ্ছিষ্টাংশ যা যা থাকে, এই বেচারা থাকে সবচেয়ে মজলুম। সেম ঘটনা আপনি যান মিনাতে, যেখানে এক তাঁবুতে একই রুমে 250 লোক থাকে। একই তাঁবুতে কিন্তু আমরা আছি, এবং আমাদের পাশেই পর্দার আড়ালে আমাদের বোনেরা আছেন। তো সেখানে যেটা হয়, যে মানুষটা সবচেয়ে সহজ সরল, যিনি আমরা বলি বাংলা ভাষায় ডান বাম বুঝেন না, তো তিনি খুঁজতে খুঁজতে সবার পরে তাঁবুতে ঢোকেন, এবং ঢুকে দেখেন যে তার সিটটা পড়েছে একেবারে গেটের পাশে, দরজার সাথে অথবা রাস্তার পাশে। তো আমরা যেটা করি, আমরা যখন ওই যে করে আসি, আমাদের পাটা ভেজা থাকে, পাটা কোথায় মোছা দরকার, তো আমরা সেই আলাবোলা ভাইটা, যিনি আসলে কারোর মধ্যে হয়তো খুব সচেতন না, আগে গিয়ে এসির নিচে, এসির উল্টা পাশে ভালো সিটটা তিনি নিতে পারেননি, তো আমরা তার বিছানার মধ্যে পাটা ভালো করে মুছি, আল্লাহ ক্ষমা করুক। তারপরে আমাদের মনের স্বাদ মেটে না, আমাদের স্যান্ডেলের মধ্যে যে বালুগুলো লেগে আছে, আমরা এখানে দাঁড়িয়ে সুন্দর করে স্যান্ডেলটা ঝাড়ি। এই কথাগুলি আসলে আমি দেখেছি, যেটা মহতরাম। তো এই জন্য আমি বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সবক ছিল সবর, অপেক্ষা করা, অন্যকে প্রায়োরিটি দেওয়া। হজের সফরে যদি আমরা এটা করি, সিটটা আমি পেলাম, আমি বসলাম না, আমি আপনাকে ছেড়ে দিলাম, মহতরাম আপনি বসুন। আমি বিশ্বাস করি মহতরাম, আপনি যদি অপরকে স্পেস দেন, আল্লাহ আপনাকে স্পেস দেবে। এটা হলো হজের শিক্ষা, নিঃসন্দেহে। 2 নম্বর কথা বলবো, হজের সফর দোয়ার সফর। সবাই জিজ্ঞেস করেন আমাদেরকে যে দোয়া কবুলের জায়গাটা বলুন। আমি বলি দোয়া কবুলের জায়গা না, দোয়া কবুলের জার্নিটা জানুন। সেটা হলো হজের সফরের আলিফ থেকে ইয়া পর্যন্ত টোটালটাই দোয়া টোটাল। কবুলের জায়গা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ ওয়ামিন যুররিয়াতি, আল্লাহ আপনি ইমাম বানাবেন, আমার সন্তানদেরকে আপনি বানান। তা আমরা যত জায়গায় হাত তুলবো, আমরা না, আল্লাহ ক্ষমা করুক, দোয়া করি না, সবাই মোয়াল্লেমের উপরে দোয়া করি, যে মোয়াল্লেম হিসেবে আপনি দোয়া করেন। আমি একজনকে আপনি যদি দেখেন এই ব্যাপারটা, আমাদের হাতে একদম সময় নেই, আমরা শেষ করতে হবে। আমি শুধু একটা কথা বলি, আজকে শেষ করছি, সেটা হলো যে আপনি যদি একটা খেয়াল করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হজের সফর যেটা ছিল, যে ওনারা হজের সফরের সূচনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া ছিল, আল্লাহুম্মা সাহহিল লানা সাফারানা হাযা, আল্লাহু আকবার, রব্বুল আলামিন আমাদের এই হজের সফরকে, এই সফরটাকে আপনি সহজ করে দিন। আমরা আজকে ভিআইপি প্যাকেজে যাই, ভিভিআইপি প্যাকেজে যাই, এবং আমরা চিন্তা করি যে সবকিছু মুআল্লিম সাহেব করবেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, এই সফরের সূচনাতেই তুমি আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা যেন তোমার সফরটাকে সহজ করে দেন। এরপরে যদি আপনি খেয়াল করেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াগুলো কী ছিল, আপনি একটি বিষয় নিয়ে কথা বলেছেন। কোরআনে কারিমের অসংখ্য আয়াত আছে যেখানে কি কি দোয়া করেছেন, সেই কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। আমরা সেই দোয়ার ধারের কাছে নেই। এইসব বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। আজকে যেহেতু হাতে সময় নেই, বিদায় নিব। ইনশাআল্লাহ আগামীকালকের এপিসোডে আপনার সাথে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা দেখলেন হজ বিষয়ক অনন্য আয়োজন লাব্বাইক। হজের ধারাবাহিক 9 দিনে আমাদের আয়োজনটি থাকবে। কি জানবো, কি শিখবো এবং কি অনুভব করব, সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব দুজনেই ইনশাআল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহ খায়র, আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك الله